নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব আলু দিয়ে কই মাছের ঝোল। তোমরা প্রত্যেকেই করতে জানো, কিন্তু আমি কি করে করি তাহলে তোমাদের সাথে এটাই শেয়ার করব। এবার দেখো এখানে ডিম হয়েছে মাছগুলো, এবার ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। আর এখানে আছে আলু টমেটো। এবার সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটাকে খুব ভালো করে আগের থেকে গরম করে নিয়েছিলাম। এবার অপর পাশটা উল্টিয়ে দিলাম। এখন মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বাকি মাছগুলো ভেজে নেব। এবার দেখো মাছ ভাজা হয়ে গেছে, কিছুটা তেল আমি তুলে নিয়েছি, অতটা তেল রান্না করব না। এবার দেখো এখানে আলু নিলাম, আলুগুলো দিয়ে এবার একটু নুন দিয়ে দিলাম। এবার এটা ভেজে নেব। এবার ঢাকা দিলে দেখবে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে অল্প জিরে ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কা কিন্তু অবশ্যই চিড়ে দিতে হবে, নাহলে কিন্তু একদম গায়ে চলে আসবে ছিটকে। এবার টমেটো দিলাম। এবার অল্প নুন দিয়ে দিলাম। এবার এখানে জিরে বাটা দিলাম 3 চামচ, একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে জিরের গুঁড়ো দিয়েও রান্না করতে পারো। আর জিরে বাটা দিয়ে করলে দেখবে তার টেস্টই কিন্তু আলাদা হয়, খুবই সুন্দর টেস্ট হয়। আর এখানে দিলাম হলুদ নুন। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু কাঁচা জিরের কিন্তু একটা গন্ধ থাকে। যতক্ষণে না তেল ছাড়ছে ততক্ষণই আমি কষিয়ে নেব। তেল ছেড়ে দেওয়ার পর আমি ঝোলের জন্য জল দিলাম। এবার ভেজে রাখা মাছ আলু দিয়ে দিলাম। এবার 4-5 মিনিটের মতন একটু ফুটিয়ে নিতে হবে। কই মাছ কিন্তু একটু শক্ত টাইপের হয়, সেজন্য একটু বেশি করে জাল দিতে হবে, তাহলে দেখবে ভেতরে নুন মশলা ঝোল সব ঢুকে যাবে মাছের মধ্যে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিলাম। কই মাছের ঝোল একদম রেডি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। এখন তাহলে আমি এখনই নামাবো। আমার থালায় সার্ভ করে দিচ্ছি। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।